ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আমি প্রতীক স্যার। আজকে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন টপিক নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট টপিক কি ওয়াক অফ আইন। তো এই ওয়াক অফ আইন সম্পর্কে কিন্তু নিউজ পেপারে তোমরা বা কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকেই পড়েছো। তো দেখো ওয়াক অফ আইন সম্পর্কে আমি বেশ কিছু কোশ্চিন, আর এই ওয়াক অফ আইন কি এখান থেকে দেখবে দু একটা কোশ্চিন পরীক্ষাতে কিন্তু পাবেই। তো দেখো প্রথমে যেটা বলবো যে ওয়াক অফ আইন কি। তো ওয়াক অফ আইন হলো এমন এক আইন যা কি ধর্মীয় সম্পত্তি, যা মুসলমানরা ধর্মীয়, দাতব্য এবং সামাজিক কল্যাণমূলক কাজে স্থায়ীভাবে উৎসর্গ করে। জমি টমি দান করে যে আছে, সে মসজিদের জন্য হতে পারে, কিংবা কবরস্থানের জন্য হতে পারে, অন্যান্য পারপাসে হতে পারে, কিন্তু ধর্মীয় ব্যাপারে হতে হবে। এই সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুরক্ষার জন্য সরকার কি করেছে? ওয়াক অফ আইন প্রণয়ন করেছে। ওয়াক অফ আইন প্রণয়ন করেছে। এবার মূল তথ্যতে আসবো আমরা। দেখো এখানে মূল তথ্যে কি বলেছে, যে এই আইনে তিনটা পারপাস রয়েছে। একটা কি ওয়াক অফ আইন 1900, ওয়াক অফ আইনের যে হিস্ট্রিটা দিয়েছে, ওয়াক অফ আইনের নামটা হলো ওয়াক অফ আইন। এটা কত সালের? না 1995। এই সালটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওয়াক অফ অ্যাক্ট সেটা হলো 1995। এইটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছিল কবে অ্যামেন্ডমেন্ট হয়েছে। 1995 সালের অ্যাক্টটাকে 2013 সালে এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াক অফ, সেটা হচ্ছিল 2013। তাহলে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াক অফ যদি বলে তাহলে 2013, আর এমনি যদি ওয়াক অফ অ্যাক্ট বলে তাহলে হবে 1995। আচ্ছা, প্রধান কর্তৃপক্ষ দেখো সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল এবং রাজ্য ওয়াক অফ বোর্ড। তাহলে সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল আর রাজ্য ওয়াক অফ বোর্ড, এরা দুজন হচ্ছিল প্রধান কর্তৃপক্ষ অথরিটিতে। তো এই দুটো নাম আলাদা করে মনে রেখে দেবে। এবার এই আইনের উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য দেখো এখানে কি বলেছে, যে দেশের সব ওয়াক অফ সম্পত্তির নিবন্ধ মানে হচ্ছিল এই হিসাব টিসাব যেগুলো থাকে, সেই দেশের সব ওয়াক অফ সম্পত্তির নিবন্ধ, তদারকি ও সঠিক ব্যবহার নিশ্চিত করা। এই যে সঠিক ব্যবহার নিশ্চিত করা, এইটাই হচ্ছিল মেন পারপাস। নেক্সট দেখো কি বলছে, ওয়াক অফ বোর্ড গঠন করে সম্পত্তি ব্যবস্থাপনা সহায়তা করা। সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, এই যে স্বচ্ছতা আনা সেই ব্যাপারটা আছে 2 নম্বরে বলেছে। আর 3 নম্বরে দেখো ধর্মীয় দাতব্য কাজের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। ধর্মীয় এবং দাতব্য যারা দান করেছে সেটা যাতে মানুষের উপকারে লাগে বা যথাযথ উপযুক্ত ব্যবহার হয় সেটাকে নিশ্চিত করা। এই তিনটা হচ্ছিল মেন পারপাস এই ওয়াক অফ আইনের। এবার দেখো কি বলেছে, 2013 সালের সংশোধিত নতুন 5টি বৈশিষ্ট্য যেগুলো আছে। তো ওয়াক অফ আইনে কি কি পরিবর্তন করা হয়েছে সেগুলো একটু দেখে নাও। যেমন জাতীয় ওয়াক অফ ট্রাইব্যুনাল গঠন। ওয়াক অফ সংক্রান্ত বিবাদ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। কি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এটা 1 নাম্বার। মানে ওয়াক অফ অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানে যে নতুন নতুন বৈশিষ্ট্যগুলি সংযোজন করা হয়েছে, পরীক্ষাতে তোমাদের সেগুলোই আসবে, আর সেগুলোই আসার চান্স বেশি। ওগুলোকে দেখো আমি 5টা এরকম লিস্ট করে দিয়ে দিয়েছি, যে 5টা মেন বৈশিষ্ট্য। 1 নম্বর কি বললাম, দ্রুত, খুব তাড়াতাড়ি, মানে ওয়াক অফ সংক্রান্ত বিবাদ, সেই বিবাদটাকে নিষ্পত্তি করার জন্য বিশেষ একটা হচ্ছিল ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হয়েছে এই অ্যাক্টে। এবার আসবে কি 2 নম্বরে দেখব ওয়াক অফ সম্পত্তি অনলাইন রেকর্ড। মানে এর আগে যা ছিল ম্যানুয়াল অফলাইনে ছিল, এবার থেকে ওয়াক অফ সম্পত্তি সব হলো অনলাইনে রেকর্ড থাকবে, ডিজিটাল ডাটাবেস তৈরি করে। ডিজিটাল ডাটাবেস তৈরি করে 2 নম্বর গেল। 3 নম্বরে যেটা আসবে না, এই যে সমস্ত ওয়াক অফ, এটা 2 নম্বরে বলছি, সম্পত্তির তথ্য অনলাইনে সংরক্ষণের ব্যবস্থা। আর 3 নম্বরে ওয়াক অফ সম্পত্তির রক্ষা, আইন শৃঙ্খলীকরণ বা আইন শক্তিশালীকরণ। তাহলে এই যে ওয়াক অফ সম্পত্তি সেটা রক্ষা, আর এই রক্ষা করার জন্য যে আইন আছে সেটাকে আরও শক্তিশালী করার জন্য এই যে বেআইনি দখল, বিক্রির ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান, এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। 4-এ চলে আসবো আমরা। 4 নম্বরে বলছে অডিট ও হিসাবের বাধ্যবাধকতা, প্রতি বছর আর্থিক নিরীক্ষা বাধ্যতামূলক। তাহলে প্রতি বছর এর আর্থিক নিরীক্ষা যেটা আছে অডিট, সেটা বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বচ্ছতা রক্ষার জন্য। নেক্সট আসবে কি মহিলাদের প্রতিনিধিত্ব। মহিলাদের প্রতিনিধিত্ব কি বলেছে,
যে ওয়াকফ বোর্ড নারীদের সদস্য পদের অন্তর্ভুক্তি ও বিধান যুক্ত হয়েছে। তাহলে নারীদের সদস্যপদ এবং অন্তর্ভুক্তির বিধান যুক্ত হয়েছে। এই হচ্ছিল ওয়াকফ আইনের বেশ কিছু বৈশিষ্ট্য। এবার দেখো ওয়াকফ আইনে আর কি দেওয়া আছে না, 10টা কোশ্চেন এখানে দেওয়া রয়েছে এমসিকিউ। প্রথমে দেখো যে ওয়াকফ আইন প্রথম কবে কার্যকর হয়। তো ওয়াকফ আইন প্রথম কবে কার্যকর হয় না, 1995। ওয়াকফ আইন সংশোধন করা হয় কবে, 2013 সাল। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে। 3 নাম্বার কোশ্চেনে বলেছে না ওয়াকফ সম্পত্তি বলতে কি বোঝায়। তো ওয়াকফ সম্পত্তি বলতে দেখো কি বললাম একটু আগে, ধর্মীয় বা দাতব্য কাজে উৎসর্গীকৃত যে হচ্ছিল সম্পত্তি সেটাকে ওয়াকফ সম্পত্তি বলেছে। 4 নম্বরে চলে আসি, ওয়াকফ বোর্ড কার অধীনে কাজ করে। এখানে দেখো উভয় সরকার, ওই যে বললাম কেন্দ্রীয় এবং রাজ্য দুটারই হচ্ছিল বোর্ড রয়েছে, তো উভয় সরকার হবে, রাজ্য এবং কেন্দ্রীয়। 5 নম্বর, ওয়াকফ আইন অনুযায়ী প্রধান তদারকির সংস্থা কোনটি। তাহলে ওয়াকফ আইন অনুযায়ী প্রধান তদারকি সংস্থা কোনটি, একটা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল রয়েছে, এটা হবে অ্যান্সার। আর রাজ্য ওয়াকফ বোর্ড রয়েছে, তো অপশনে এখানে রাজ্য ওয়াকফ বোর্ড যেহেতু নেই, তো এই বি নাম্বার অপশন যেটা আছে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, ওয়াকফ সম্পত্তির বিবাদ নিষ্পত্তির জন্য গঠিত আদালত কোনটা। তাহলে ওয়াকফ ট্রাইব্যুনাল। ওয়াকফ ট্রাইব্যুনাল ওয়াকফ সম্পত্তির যে বিবাদ নিষ্পত্তি সেটার আদালত কোনটা না, ওয়াকফ ট্রাইব্যুনাল। আমরা বিভিন্ন ধরনের আদালতের নাম জানি, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট, জাজ কোর্ট। তো এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যে কোর্টে হচ্ছিল বিবাদ নিষ্পত্তি হবে সেই কোর্টের নাম কি হলো, ওয়াকফ ট্রাইব্যুনাল। ওয়াকফ ট্রাইব্যুনাল। এবার আসবে ওয়াকফ সম্পত্তির বেআইনি দখলের বিরুদ্ধে আইন অনুযায়ী কি করা যেতে পারে। এখানে দেখো বি নাম্বার অপশনটা হবে অ্যান্সার, জরিমানা ও কারাদণ্ড উভয়ই হতে পারে। তারপরে কোশ্চেন নাম্বার 8, সংশোধিত ওয়াকফ আইন 2013 অনুযায়ী ওয়াকফ বোর্ডে কোন নতুন ব্যবস্থা যুক্ত হয়েছে। তো এখানে মহিলাদের প্রতিনিধিত্বের বিধান, এটা খুবই ইম্পর্টেন্ট। এর আগে কিন্তু ওয়াকফ আইনে মহিলাদের প্রতিনিধিত্বের বিধান ছিল না, এবার কিন্তু মহিলাদের প্রতিনিধিত্বের বিধান করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলছে, ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা বজায় রাখতে কোন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। তো ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা বজায় রাখতে যে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হবে অনলাইন রেকর্ড বা ডিজিটাল ডাটাবেস তৈরি করা, যেটা আগে খাতা কলমে ম্যানুয়াল ছিল বা ছিল না। তো এবার থেকে কিন্তু অনলাইন রেকর্ড বা ডিজিটাল ডাটাবেস তৈরি করেই করা হবে, এটা নতুন অ্যাড করা হয়েছে। আর লাস্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10 বলছে প্রতি বছর ওয়াকফ বোর্ডকে কি করতে হয় নাকি অডিট বা হিসাব নিরীক্ষণ। প্রতি বছর ওয়াকফ বোর্ডকে অডিট বা হিসাব নিরীক্ষণ এটা কিন্তু করতে হয়। তো এই ছিল তোমাদের হচ্ছিল ওয়াকফ আইন সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন এবং 10টা এমসিকিউ আমি দিয়ে দিয়েছি। তো বাড়িতে গিয়ে এটাকে ভালো মতো দেখবে। চলো, থ্যাংক ইউ।